বসিরহাট মহকুমাতে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সন্দেশখালী কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার মনোনয়ন জমা দিয়ে দাবি করেছে গত লোকসভায় বিজেপির প্রচারের কারণে দল পিছিয়ে ছিল। তবে এখন পরিস্থিতি বদলেছে। উন্নয়নমূলক কাজের জোরে তৃণমূলের জয় নিশ্চিত বলে তিনি আশাবাদী। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার রাজনৈতিক আবহ ক্রমই উত্তপ্ত হয়ে উঠছে আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। এরই মাঝে সন্দেশখালী কেন্দ্রে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দার মনোনয়ন জমা দিতে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান, যেখানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে কার্যত নির্বাচনী আবহ তৈরি হয়। মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, গত লোকসভা নির্বাচনে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল মূলত ভারতীয় জনতা পার্টির পরিকল্পিত প্রচার ও উস্কানিমূলক রাজনীতির কারণে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে বলে তিনি জানান। গ্রামের মানুষ এখন বাস্তব পরিস্থিতি বুঝতে পেরেছে এবং উন্নয়নের নিরিখে আবারও তৃণমূলের ওপর আস্থা রাখছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষ করে নারী ও গ্রামীণ উন্নয়নমূলক উদ্যোগ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং সেই কারণে ভোটের প্রতিফলন দেখা যাবে। পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, যদিও প্রশাসন কড়া নজর রাখছে। সব মিলিয়ে ঝর্ণা সর্দার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে এবার সন্দেশখালীতে তৃণমূলের জয় নিশ্চিত এবং তিনি নিজে 100% জয়ের ব্যাপারে আশাবাদী, যা এই কেন্দ্রের রাজনৈতিক লড়াইকে আরো তীব্র ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। যেখানে একসময় মহিলাদের আন্দোলন তৈরি হয়েছিল, বিগত লোকসভায় তৃণমূল হেরেছিল বিজেপির কাছে, সেইখানে দাঁড়িয়ে আপনি কতটা জেতার জন্য আশাবাদী? দেখুন, তখন ছিল 2024, তখনকার সময় আলাদা, এখনকার সময় আলাদা। তখন জানেন সাম্প্রদায়িক বিজেপি দল মায়েদের টাকা দিয়ে মিথ্যে প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে সন্দেশখালীতে একটা আন্দোলন সৃষ্টি করতে চেয়েছিল, সেটা দেখিয়ে তারা রাজনীতির ময়দানে নেমেছিল। তো সে এখন 2026, সেই সমস্ত মায়েরা এখন তাদের ভুল বুঝতে পেরে তারা তৃণমূলের জোড়া ফুলের ছত্রছায়ায় তারা চলে এসেছে। তো সেই জন্য জয়ের ব্যাপারে দেখুন, তখন ছিল 2024, তখনকার সময় আলাদা, এখনকার সময় আলাদা। তখন জানেন সাম্প্রদায়িক বিজেপি দল মায়েদের টাকা দিয়ে মিথ্যে প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে সন্দেশখালীতে একটা আন্দোলন সৃষ্টি করতে চেয়েছিল, সেটা দেখিয়ে তারা রাজনীতির ময়দানে নেমেছিল। তো সে এখন 2026, সেই সমস্ত মায়েরা এখন তাদের ভুল বুঝতে পেরে তারা তৃণমূলের জোড়া ফুলের ছত্রছায়ায় যারা চলে এসেছে। তো সেই জন্য আমার কোনো জয়ের ব্যাপার আমি নিশ্চিত। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।